মধ্য কলকাতায় ফুটপাত দখল, অবৈধ পার্কিং, প্রশ্ন করতেই হুজ্জতে স্থানীয় যুবকদের। অবাধে ফুটপাত দখল আর তার পাশে বেআইনি পার্কিং। কলকাতার 51 নম্বর ওয়ার্ডে শিকে পুরো আইন, কাছেই পুরসভার অফিস, নিউ মার্কেট থানা। এসএন ব্যানার্জি রোডে ফুটপাত জুড়ে সংসার। রফি আহমেদ কিদওয়াই রোডেও একই ছবি। ফুটপাত জুড়ে ছাউনি, রান্না বান্না চলছে, কোথাও শুকোচ্ছে জামা কাপড়। লাগোয়া রাস্তায় সারি সারি ম্যাটাডোর দাঁড়িয়ে। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। নাইট পার্কিং এ একটা মাত্র গাড়ির অনুমতি, তাহলে এতগুলি গাড়ি দাঁড়িয়ে কি করে? নাইট পার্কিং এর গাড়ি দিনেও পার্ক করা কেন? প্রশ্ন করতেই হম্বিতম্বি আশেপাশের যুবকদের। হ্যাঁ, আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কে নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে। আছে তো, এবার ডে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। ফুটপাথ আর অবৈধ পার্কিং এ নাজেহাল পথচারীরা। ফুটপাথ দিয়ে তো কে চলে লোক, ও যে ফুটপাথ, এ ফুটপাথ কই যায় মানুষ, আপনার সুবিধা করলে চলে যায়। না না, যাওয়া যাবে না। এখানকার লোককে জিজ্ঞেস করবেন যেখানে বাস করে। সন্ধ্যের পর অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরই। এসএন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিং, একদিকে এসএন ব্যানার্জি রোড, আরেকদিকে রফি আহমেদ কিদওয়াই রোড। আর সেই ছবিটা একবার দেখাবো। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভা সূত্রে খবর। কিন্তু এখানে এভাবেই দাঁড়িয়ে থাকে পার্কিং, আর এখানেই রাতের বেলায় অসামাজিক কাজের অভিযোগ তুলছেন খোদ তৃণমূল কাউন্সিলর। আর ফুটপাতের দিকে একবার আমরা দেখি, এই ফুটপাত কার্যত দিনের পর দিন এভাবেই বন্ধ হয়ে রয়েছে। একদিকে গার্ডেনিংয়ের জন্য রেলিং দেওয়া হয়েছে, কিন্তু ফুটপাত কার্যত বাসস্থান হয়ে গেছে। এখন দেখার কতদিনে এই ফুটপাত দখলমুক্ত হয়। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।